যে এখানে মেয়েরা মাছ ধরতে আসে, মেয়েরা মাছ ধরে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভাই এখানে এসে কেমন লাগতেছে? ভালো লাগছে। এখানে যে পরিবেশ, এটা কি শহরের থেকে তো একটু আলাদা? অবশ্যই আলাদা, আর এখানে আমরা এসে থাকি। আচ্ছা, খুলনা যারা এখন এই জায়গাটা চিনে না তাদেরকে কি বলবেন আসার জন্য? আসলে তারা অনেক কিছু মিস করতেছে। আসুন, এসে দেখুন, এক্সপ্লোর করুন। আচ্ছা, প্রতি জনপ্রতি 20 টাকা করে, এটাকে আসলে বেশি না কম? আমি মনে করি আসলে কি এটা হিডেন আছে, ভালোই আছে, আর এটা অবশ্যই কম, কারণ এখানে আসলে মন খুশি হয়ে আচ্ছা, যাবে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, এটা কিন্তু খুলনার সব থেকে মানে গাছগাছালি পূর্ণ একটা পার্ক, মাত্র 20 টাকা। লুক এট দ্য ওয়েদার, দিস ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাবুলাস। মানে আপনার মনে হবে যে আপনি হচ্ছে গিয়া আহ, আপনার সুন্দরবনের ভিতরে আপনি আছেন আর কি, সেরকম পরিবেশ। দুর্দান্ত পরিবেশ, দুর্দান্ত পরিবেশ। খালি সুন্দরবনের মতো ওই ইয়াগুলো নাই, বাঘ হরিণ এইগুলো নাই। আদারওয়াইজ মানে আপনার দেখে ফিল মনে হবে যে ইয়ার ইয়ার নাও ইন সুন্দরবন। দুর্দান্ত প্লেস। এটা হচ্ছে কি একটা জায়গা, একটা একটা অংশ দেখাচ্ছি আপনাদেরকে। উম, আমার কাছে খুবই ভালো লাগছে। এই পাশে নাকি নদী আছে, আমি আসলে নদীটাকে দেখতে যাচ্ছিলাম। অনেকেই এখানে বেড়াতে আসে, অনেক মানুষ। এটা আসলে একটু গহীন জঙ্গলের দিকেই মনে হচ্ছে আমার। ভিতরে সুন্দর সুন্দর কিছু অবকাঠামো তৈরি করছে। জানি না আসলে এগুলো কি জন্য তৈরি করছে। প্রচুর গাছগাছালিও রয়েছে, প্রচুর গাছগাছালি রয়েছে, কিন্তু এখানের পরিবেশটা খুবই দৃষ্টিনন্দন, খুবই চমৎকার, খুবই খুবই চমৎকার। এখানে যে কি করবে আল্লাহ জানে, জানি না কি করবে এখানে। খুবই খুবই মনোমুগ্ধকর একটা জায়গা। আপনার আসলে কিন্তু মনটা ভালো হয়ে যাবে। খুবই খুবই সুন্দর একটা জায়গা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা খালও রয়েছে। এই খালটা কোথায় গেছে আসলে এভাবে জানা যায়নি। দুর্দান্ত জায়গা। আপনার মনে হবে যে আপনি সুন্দরবনে আছেন। আপনারা নিজেরা অনেক সুন্দর করে ঘুরতে আসতে পারবেন। বা কেমন লাগতেছে ঘুরতে এসে হ্যাঁ, এখানে? খুব ভালো লাগতেছে। এই জায়গাটার আসলে মানে বৈশিষ্ট্য কি বলুন? এই পরিবেশ অনেক সুন্দর। সুন্দর। হ্যাঁ, জি। ঘুরতে ঢুকতে তো 20 টাকা করে নেয়। জি। এটা কি অনেক বেশি নাকি কম? না, ঠিক আছে, সামর্থ্যের ভিতরে আছে। ঠিক। এদিকে আর কি কি আছে আসলে? এপাশে সমুদ্র বলতে অর্ধেক রাস্তা আছে, পাশে নদী, রূপসা নদী। আচ্ছা আচ্ছা। সেটা ভালো একটা আকর্ষণীয় জায়গা। আচ্ছা খুব ভালো, ঘুরে খুব মজা পাবে সবাই। আচ্ছা, মানুষজন যারা আসতে চায় তারা জি। কিভাবে আসবে মানে তাহলে রূপসা ব্রিজের এখানে এসে বলবে যে আমরা এই পার্কে আসবো। পার্কে আসবে? হ্যাঁ, হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা, ভাই। আপনাকে ধন্যবাদ। এই হচ্ছে গিয়ে আমাদের সেই পার্ক, দুর্দান্ত জায়গা। এখানে আরো কিছু ভাইয়ারা পুরো বসে আছে, আমরা জাস্ট কথা বলার চেষ্টা করি, দেখি তারা কি বলে। আহ, এই এই যে হচ্ছে গিয়ে সে খাল। এই খালটা কোথায় গেছে জানা যায়নি, আমরা জানার চেষ্টা করব। এখানে আরো কিছু দর্শনার্থী আমরা পেয়ে গেলাম, আমরা জানার চেষ্টা করবো হচ্ছে কি তারা এখানে এসে কেমন লাগছে। বা তুমি বলো, কেমন লাগতেছে তোমার এখানে এসে? ভালো। এখানের বাতাস টাতাস কেমন, বাতাস আছে? বাতাস এখন নাই, কিন্তু বাতাস হবে। আচ্ছা, এই এটা কি খাল না নদী? এটা পুকুর, পুকুর। আচ্ছা, এটা কিন্তু খালের মতোই, অনেক বড়, পুকুর না। আহ, খাল। আচ্ছা, তোমার কাছে কেমন লাগছে এখানে এসে? এখানে ভালো লাগছে, বলো। নিরিবিলি পরিবেশ। নিরিবিলি পরিবেশ। হ্যাঁ। এই জায়গাটার নাম কি জানো? এই জায়গাটার নাম রাসেল ইকো পার্ক আচ্ছা, ছিল, এখন রিভার ভিউ। রিভার ভিউ পার্ক। আচ্ছা, এইখান থেকে রিভার মানে কোত্থেকে দেখা যায়? এখান থেকে সেটা জানি না, মানে আমি আচ্ছা, প্রথম আমিও আসছি। আই এম অলসো সার্চিং অ্যাবাউট দ্য রিভার পোর্ট। থ্যাংক ইউ সো মাচ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। এনজয় দ্য ভিউ, হ্যাঁ। ভিডিওর মধ্যে আছে, কেটে দিব ডেফিনেটলি। ঠিক আছে। আচ্ছা, এইটা
এটা কিন্তু দুর্দান্ত একটা বিষয়, মানে খুবই চমৎকার একটা জায়গা। বন বন মনে হয় আমার কাছে বন বন মনে হচ্ছে। Shit. আহ দুর্দান্ত, খুবই চমৎকার একটা ভিউ পাচ্ছিলাম আমরা এখানে এসে। আমি সবটাই দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, কিভাবে রিভার ভিউ দেখতে পাওয়া যাবে, কোত্থেকে যাওয়া যাবে আমি আসলে জানি না। আমি যা দরকারতে যাচ্ছি। এখানে ঢুকতে কিন্তু 20 টাকা লাগে। আর দুর্দান্ত একটা পরিবেশ, চারপাশে আপনার আহ, কাশ বন টাইপ রয়েছে, আর পুরো সুন্দরবনের ফিল রয়েছে। আপনি যদি সুন্দরবনের যে সুন্দরবনের ফিল নিতে চান, তাহলে ইউ হ্যাভ টু কাম অ্যান্ড এনজয় দিস প্লেস। আমরা এখন আসলে সেই জায়গাটাই যাব, যেখানে গেলে নদীর ভিউ পাওয়া যাবে। আচ্ছা, এইটা কিন্তু যে খালটা দেখাচ্ছিলাম, এটা কিন্তু এখানে এসে শেষ হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে একটা বদ্ধ খাল টাইপের। এই জায়গা রিভার ভিউ এটাই ওই পাশে পাওয়া যাবে না? পাশে আপনি সব জায়গা করতে হবে। থ্যাংক ইউ। এই জায়গা অনেকগুলো অনেকগুলো ভাই পেলাম। সুন্দর, অনেক অনেক নিরিবিলি জায়গা। এখন আচ্ছা, তো যদিও বাতাস নাই, হ্যাঁ, কেমন লাগতেছে এখানে এসে? এখানে বেশ নিরিবিলি লাগতেছে, মানে আরামদায়ক লাগতেছে। যারা ঘুরতে আসতে চায়, খুলনার ভিতরে সব থেকে ভালো জায়গা এটা হতে পারে কি? হ্যাঁ, এটা হচ্ছে রিজনেবল, সুন্দর, কোনো 20 টাকা মাত্র ঢুকতে, খুব সুন্দর প্লেস। অসংখ্য ধন্যবাদ। ভেরি ভেরি সিন প্লেস, ভেরি কাম প্লেস। আপনারা কিন্তু যে কোনো সময় এই প্লেসটাকে আসতেই পারেন। উম, আমরা এখন, there has been happening a photoshoot. So, ভাই এই সাইডে নাকি এই সাইডে? এই সাইডে। ওয়াও, আপনারা যদি কেউ এখানে ফটোশুট করতে চান, look at the views guys, absolutely mesmerizing. খুলনার ভিতরে এত সুন্দর জায়গা কল্পনা করা যাবে না, জাস্ট মাইন্ড ব্লোয়িং সিনারিও। খুব সুন্দর জায়গা এখানে। ঠিক আছে, কেমন লাগতেছে এখানে এসে? অনেক ভালো ভাইয়া। মানে আসলে এই যে খুলনার ভিতরে এত সুন্দর একটা জায়গা রয়েছে, কি বলবেন সে সম্পর্কে? ওকে জিজ্ঞেস করেন। আসলে আমাদের খুলনায় ঘোরাফেরার জায়গা খুব কম, আর এটা আসলে খুবই সুন্দর একটা জায়গা বলতে পারেন। আপনি প্রাকৃতিকভাবে যতটা সুন্দর হওয়া প্রয়োজন একটা জায়গার, তার থেকে বেশি সুন্দর এটা, এই জন্য আমাদের এখানে ঘুরতে আসা। এখানে এসে তো সুন্দরবনের ফিল পাওয়া যাবে, হ্যাঁ, এখানে কাইন্ড অফ সুন্দরবনের ফিল পাওয়া যায়, বাঘ আপনি এটা হরিণ বলতে ছাড়াই। পারেন। বাঘ হরিণ ছাড়া, এখন বাঘ হরিণ থাকলে এটা সুন্দরবনই হয়ে যেত, আপনি বলতে পারেন। আর এই সাইডে নদী আছে, সবকিছুর একটা কম্বিনেশন এখানে। আচ্ছা, 20 টাকার মধ্যে এত সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে, হ্যাঁ, ভালো। এটা রিসেন্টলি 20 টাকা করছে, বাট আগে ফ্রি ছিল সবার জন্য, এখন থেকে 20 টাকা করছে। বাট আসলে জায়গাটা খুব সুন্দর। সবাই খুলনাবাসী, আপনার খুলনাবাসীকে কি বলবেন? ভিউয়ার্সদেরকে বলতে পারি যে আপনারা এখানে আসতে পারেন, জায়গাটা খুব সুন্দর, মনোরম জায়গা, ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারেন বা নিজেদের সময় উপভোগ করতে পারেন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ তোমাকে, থ্যাংক ইউ। আসলে দিস প্লেস ইজ অ্যাবসলিউটলি গর্জিয়াস। মানে হ্যাঁ। uh, now I'm reaching the place of river view place. দুর্দান্ত। Guys, আপনারা দেখতেই পেলেন যে অসংখ্য মানুষ কিন্তু এখানে ছুটে আসে বিকেলবেলা ফিল নেওয়ার জন্য। যদিও ভিতরে বাতাসটা ছিল না, কিন্তু এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে বাতাস রয়েছে। ফাইনালি আমরা এসে পড়লাম হচ্ছে গিয়ে রিভার ভিউ, রিভার দেখার জন্য। Wow. এখানে কাকারে পাওয়া গেছে। কাকা কেমন, এই জায়গাটার আবিষ্কার কবে থেকে হয়েছে, কয় বছর হইলো? আমলিগির আমলি। মানে 5 বছর ধরে হয়েছে এটা। প্রতিদিন কেমন মানুষজন যাতায়াত করে? ঈদের সময় একটু মানে বেশি বেশি থাকে। লোকজন হবে, রায় তারপরে কমে।
এই জায়গাটা বিষয়ে তো অনেকে জানে না, অনেকে এই বিষয়টা সম্পর্কে জানে না, এই জায়গাটা সম্পর্কে আসলে জানে না কেন? যারা জানে এতে অ্যাড্রেস দেয়, তাই শুনি অনেকে আসে। ঠিক আছে, এই যে সেই রিভার ভিউ, হ্যাঁ রিভার ভিউর যে মূল আকর্ষণ, এটা হচ্ছে গিয়া সেই আকর্ষণীয় জায়গা, দুর্দান্ত প্লেস। এক সাইডে হচ্ছে গিয়া জঙ্গল, এক সাইডে হচ্ছে গিয়া নদী। নদীতে মাছ ধরছে, মেয়ে জেলেও আছে, নাইস। অনেক মেয়ে জেলেও নাইস মাছ ধরতেছে। জুম করে দেখাতে বলে ভালো হইতো, কিন্তু আপনারা আপাতত এটুকু দেখেন। দিস ইজ বিং অ্যাবসলিউটলি ফেনামোনেন, অ্যাবসলিউটলি ফেনামোনেন, মানে ওয়াও। আমি একটু ওইখানে যেতে চাচ্ছিলাম, এদিক না গিয়ে ওদিকটায় দেখি। Lots of couple have come here to enjoy the place, enjoy the scenario. দুর্দান্ত। আমি ওইখানে যেতে বললে ভালো হতো, কিন্তু ওইখানে যাবো। আচ্ছা, অনেক তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এই হচ্ছে কি, এক সাইডে হচ্ছে জঙ্গল, এক সাইডে নদী, দুর্দান্ত ওয়েদার, ঝিরিঝিরি বাতাসও হচ্ছে হালকা করে। ভাই এখানে বসে কেমন লাগতেছে? ভাই সেই লাগতেছে, অনুভূতি ভালো। আসলে এই জায়গাটার বিশেষ অনেকে জানে না, মানে কি বলবেন তাদের, খুলনা মানুষের জন্য? খুলনা মানুষের জন্য বলা হবে যে এটা খুলনা মাথাভাঙ্গার ভিতরে বেস্ট একটা জায়গা, যদি কেউ আসতেই পারে। এটা ভূতের আড্ডা, আর এটা হলো শেখ রাসেল ইকো পার্ক। এটা ঘোরার জন্য এবং কাপলদের জন্য বা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসার জন্য খুব ভালো একটা পরিবেশ। বিকেল বেলা কি এরকম পরিবেশে থাকে, মানে হ্যাঁ, সুন্দর সবসময় বাতাস? সুন্দর সুন্দর বাতাস, নদীর সাইড ভিউ, সাথে রেল ব্রিজটা দেখা যাবে, খুব আচ্ছা সুন্দর একটা পরিবেশ। গাইজ, আসলে মানে দুর্দান্ত ওয়েদার। এখানে কিন্তু অনেক জেলেরাও মাছ ধরে সব সময়। হ্যাঁ, এখানে সবসময় মেয়ে দেখা জেলেও যায়। আছে। মেয়ে আহ, জেলারে ম্যাক্সিমাম মাছ এখানে মেয়ে জেলে বেশি মাছ ধরে, হ্যাঁ। ফ্যান্টাস্টিক। ওনাদের কোথায় পাওয়া যাবে গেলে? ওই কানায়? হ্যাঁ, এদের ওই যে জায়গাটা দেখা যাচ্ছে, ওই হ্যাঁ, জায়গা থেকে কথা বলে দেবো, এর জন্য আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওদিকে এর থেকে ওদিক বলো না এদিক বলো? এইদিকে ভালো হবে, আর এদিকে স্বাস্থ্য রয়েছে। Guys, অসম্ভব সুন্দর একটা পরিবেশ কিন্তু এখানে। আপনি যদি কাপল নিয়ে আসতে পারেন, আসতে পারবেন, সিঙ্গেল, উইথ ফ্যামিলি, উইদাউট ফ্যামিলি। আপনি যদি আপসেট হতাশ অবস্থা থাকেন, তাও কিন্তু এখানে আসতে পারবেন। Oh, this is being a phenomenon, absolutely phenomenon weather. বিকেল হলে কিন্তু অনেক পর্যটকরা এখানে ঘুরতে আসে। আমরা আসলে এখানে সব থেকে বড় বৈশিষ্ট্য হলো এখানে অনেক মেয়ে জেলে রয়েছে, এদের সাথে কথা বলতে হবে। I'm really eager to talk with her. দেখা যাক কি হয়। খুব দুর্দান্ত একটা জায়গা, খুবই দুর্দান্ত। আপনারা কিন্তু এখানে উইথ ফ্যামিলি, উইদাউট ফ্যামিলি, সিঙ্গেল, ডাবল, উইথ কাপল, শি ইজ প্রেইং, ফ্যান্টাস্টিক। আমরা একটু ওই জেলেদের সাথে কথা বলতে যাবো। এখানে কিন্তু অনেকেই আসছে, অনেক বাচ্চা কাচ্চা আসছে। মনে তোমার কেমন লাগতেছে এখানে এসে? ভালো, কেমন ভালো? অনেক ভালো। তুমি কি চাও সবাই এখানে আসুক? হ্যাঁ, এখানে পরিবেশটা কি কেমন? অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ বাবা। ওরা মুখে না, আপনার কেমন লাগছে এখানে এসে? এই জায়গাটা কি আসা হচ্ছে সবার? হ্যাঁ, ফ্যামিলি নিয়ে আসার মতো এখানে জায়গা। ঢুকতে 20 টাকা লাগে, এটা কি বেশি না কম? ঠিক আছে, ঠিক আছে, উত্তরগঞ্জের জায়গা ভালো। থ্যাংক ইউ। এখানে সেই কাকি কি ধরেন, কাঁকড়া নাকি মাছ? যদি কাঁকড়া, ডেলি কয় টাকার মাছ ধরতে পারেন কাকি? কি কি মাছ পাওয়া যায় কাকি এখানে? ওদের যোগ নাকি ওটা কাকি? আন্টি, এটা কি কেউছো নাকি যোগ?
কি মাছ? ক্যালকোয়া। আচ্ছা, এই মাছের নাম আমি জীবনও শুনি নাই। ক্যালকোয়া মাছ। সোনা বাইন। ওটা তো অনেক চিকন চিকন টাইপের। এই যে এখনো কিন্তু দুপুরের খাবার খায়নি, দুপুরের খাবার এখন তারা খাবে। কার জন্য খাবার নিয়ে যাচ্ছে? একটু পরেই চলে যাবে লাইট নিয়ে যা মাথায় দিচ্ছে